রাজা হচ্ছে যে দ্বিতীয় বিয়ে করছিল, ওটা হচ্ছে এটাও ডিভোর্স হয়ে গেছে। এখন কথা হচ্ছে তাদের একটা ছোট সন্তানও হয়েছে। এই সন্তান হওয়ার পরও তাদের ডিভোর্স হয়েছে। এর আগে রাজা হচ্ছে আখিকে ডিভোর্স দিছে, ওইটার একটা ওর ঘরে মেয়ে আছে, এখানে একটা সন্তান আছে। রাজা আর মৌসুমীর ডিভোর্সের এই বিষয় নিয়ে অবশেষে মুখ খুললেন বিপি ইমরান। বিপি ইমরান কিন্তু একেবারেই সত্য কথা বলেছে। এই সকল কন্টেন্ট ক্রিয়েটারদের বিয়ে হতেও সময় লাগে না এবং সংসার ভাঙতেও সময় লাগে না। কিছু হলে এরা বিচ্ছেদের পর, ডিভোর্সের পর বেছে নেয়, কিন্তু ভুক্তভোগী হয় এদের এই ছোট্ট সন্তানগুলো। রাজা এবং মৌসুমী রিসেন্টলি ডিভোর্স হয়ে গেছে। এই নিউজটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর সকলেই আফসোস করছে রাজা মৌসুমীর 3 মাসের ছোট্ট ওই কন্যা সন্তানকে নিয়ে। কারণ কিছুদিন আগেও যখন রাজার প্রথম প্রাক্তন স্ত্রী আখির ডিভোর্স হয়েছিল, সেই ঘরেও কিন্তু আখির ছোট্ট একটা মেয়ে ছিল। আবার এই ঘরেও কিন্তু মৌসুমীর সাথে রাজার ডিভোর্সের পর কিন্তু তাদেরও একটা ছোট্ট মেয়ে রয়েছে। তাই তো সকলেই বলছে মেয়ের মুখের দিকে তাকিয়েও হলেও তাদের একসাথে মিলেমিশে থাকা উচিত ছিল। ডিভোর্স কোনো সঠিক সমাধান নয়। বিপি ইমরান বলেছে এদের ভিতরে এখন শয়তান ঢুকে গেছে। মন ভাঙা, সংসার ভাঙা মসজিদ ভাঙারই সমান। এরা বারবার বিয়ে করে এবং বারবার সংসার ভাঙে, কিন্তু এদের এই ভুক্তভোগী হয় ছোট্ট সন্তানগুলো। প্রত্যেক ঘরে এদের একটা করে সন্তান থাকে, কিন্তু একবারও ভেবে দেখেনি এদের এই ডিভোর্সের জন্য ছোট্ট সন্তানগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়েছে। বিপি ইমরান আরো জানিয়েছে তার জীবনেও অনেক ঝড় ঝাপটা এসেছে, কিন্তু সে কখনোই সংসার ভাঙার কথা চিন্তাও করেনি। সে এক নারীতেই আসক্ত। সে তার স্ত্রী সুমাইয়াকে নিয়ে ভালো আছে এবং সে জীবন পর্যন্ত সুমাইয়াকে নিয়েই থাকবে। বিপি ইমরান রাজা এবং মৌসুমীকে নিয়ে যে কথাগুলো বলেছে একদমই ঠিক কথা বলেছে। রাজার এখন শুধরানো উচিত, কারণ রাজার ভবিষ্যৎ কি হবে? 2 দিন পর পর বিয়ে করে এক একটা সন্তান জন্ম দেয় প্রত্যেক সংসারে, এবং 2 দিন পরেই কিছু কথা কাটাকাটির জন্য তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স কি আসলেই কোনো সঠিক সমাধান? ডিভোর্স কেবলমাত্র একটা সংসার ভাঙনেরই সৃষ্টি করে, একটা ছোট বাচ্চার ভবিষ্যৎকে নষ্ট করে, কিন্তু এটা কোনো সঠিক সমাধান না। মান অভিমান প্রত্যেকটা সংসারেই হবে, কিন্তু সেটা বসে মীমাংসা করতে হবে। ডিভোর্সের মাধ্যমে মানুষ কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারে না। তবে শেষমেশ কিন্তু বিপি ইমরান এটাও বলেছে যদি রাজা চায় আবারও তার প্রাক্তন স্ত্রী আখির কাছে ফিরে যেতে, তাহলে তার ব্যবস্থাও বিপি ইমরান করে দেবে। কারণ অনেকেই বলছে রাজা নাকি তার প্রাক্তন স্ত্রী আখির জন্যই মৌসুমীকে ডিভোর্স দিয়েছে, কারণ মৌসুমী ইতিমধ্যেই রাজাকে হাতে নাতে আখির সঙ্গে ধরে ফেলেছে। কারণ এখনো তারা নাকি গোপনে সম্পর্ক রাখছে, এটাই মেনে নিতে পারছে না মৌসুমী। তাই তো শেষমেশ এই ডিভোর্সের সিদ্ধান্ত। তবে বিপি ইমরান কিন্তু এবার রাজা মৌসুমীকে নিয়ে এই কথাগুলোই বললো এবং তাদেরকে কিন্তু এটাও বলেছে তারা যেন এখনো সময় আছে ভালো হয়ে যায় এবং ডিভোর্স না দিয়ে আবারও যেন একসাথে মিলেমিশে সংসার করে, কারণ ডিভোর্সের মাধ্যমে ছোট একটা সন্তানের ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে।